অবশেষে বানিয়েই ফেললাম খানদানি এই কাচের পায়েস। সর্বপ্রথমে আমি বানিয়েছি এই কাচের পায়েস। ইন্দোনেশিয়ান ভাবিরা কিন্তু এই কাচের পায়েস খাইয়ে খাইয়ে জামাইদেরকে বশ করে রাখে। প্রায় 6 মাস আগে আমি এমন একটা কাচের রসমালাই বা মিষ্টি বানিয়েছিলাম, সেটা খাওয়ার পর খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও কিন্তু আপুরা বানিয়ে বানিয়ে এই কাচের পায়েস খাওয়াবেন, দেখবেন যে ভাইয়ারা আপনাদের পিছু পিছু ঘুরবে। তবে আর কথা কেন, অস্বস্তিকর এই গরমে এটা খাইয়ে যদি মন জয় করানো যায় তাহলে বানিয়ে নেই এই কাচের পায়েসটা। এর জন্য লাগবে আমার সামান্য একটু পোলাওয়ের চাল, 1 মুঠোর চেয়েও কম। পোলাওয়ের চাল 10 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে আমি একটা পাত্রে দিয়ে 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে হতে এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটাকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে প্রচণ্ড পরিমাণ ময়লা থাকে, অবশ্যই সাবুদানা 2-3 বার ধুয়ে নেবেন, না হয় কিন্তু ময়লাটা আবার খাওয়ার সময় পেটে চলে যাবে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কুসুম গরম পানি